গুড ইভিনিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের স্বপ্নগুলোকে পূরণ করার লক্ষ্যেই আমি একটি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস চালু করেছিলাম এবং আজকে হলো তার 3 নম্বর ক্লাস। তো এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি এমটিএস এবং এসএসসি সিজিএল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সন্ধে 6টায় আমি তোমাদেরকে এই ক্লাসটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। এসএসসি এমটিএস ও এসএসসি সিজিএল ছাড়াও এসএসসি এর যে কোনো পরীক্ষায় তুমি এই কোশ্চেনগুলি কমন পেয়ে উপকৃত হবে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সিইও পদে নিযুক্ত হলেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সিইও পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর অপশন বি, রঘুরাম আয়ার। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার হল নিউ দিল্লি এবং প্রতিষ্ঠা হয়েছিল 1927 সালে। কোন রাজ্যের প্রথম মহিলা ডিজিপি হিসাবে নিযুক্ত হলেন রশ্মি শুক্লা? 5টি স্টার দিয়ে রেখো। কোন রাজ্যের প্রথম মহিলা ডিজিপি হিসাবে নিযুক্ত হলেন রশ্মি শুক্লা? সঠিক উত্তর অপশন সি, মহারাষ্ট্রের। সম্প্রতি জিআই ট্যাগ পেল কোন রাজ্যের কোরিয়াল এবং গড়দ শাড়ি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সম্প্রতি জিআই ট্যাগ পেল কোন রাজ্যের কোরিয়াল এবং গড়দ শাড়ি? সঠিক উত্তর অপশন বি, পশ্চিমবঙ্গের। সংস্কৃতি কি আয়ম শিরোনামে বই লিখলেন কে? সংস্কৃতি কি আয়ম শিরোনামে বই লিখলেন কে? সঠিক উত্তর অপশন সি, মনোরমা মিশ্র। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? 5টি স্টার দিয়ে রেখো। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর অপশন ডি, বিকাশ শীল। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর হেডকোয়ার্টার হলো ম্যানিলা। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালের 19শে ডিসেম্বর। সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিস কমিটি এর চেয়ারপারসন হিসাবে নমিনেট হলেন কে? সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিস কমিটি এর চেয়ারপারসন হিসাবে নমিনেট হলেন কে? সঠিক উত্তর অপশন এ, বি আর গাভাই। পৃথিবী ঘূর্ণন দিবস পালন করা হয় কবে? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। পৃথিবী ঘূর্ণন দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর অপশন এ, 8ই জানুয়ারি। সম্প্রতি তুষার চিতাকে জাতীয় প্রতীক হিসাবে ঘোষণা করল কোন দেশ? সম্প্রতি তুষার চিতাকে জাতীয় প্রতীক হিসাবে ঘোষণা করল কোন দেশ? সঠিক উত্তর অপশন সি, কিরগিজস্তান। কোথাকার মৌবান মধু জিআই ট্যাগ পেল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোথাকার মৌবান মধু জিআই ট্যাগ পেল? সঠিক উত্তর অপশন এ, সুন্দরবন। ন্যাশনাল অ্যাসেট কোম্পানি এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? 5টি স্টার দিয়ে রেখো। ন্যাশনাল অ্যাসেট কোম্পানি এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর অপশন এ, পি সন্তোষ। বয়স সংক্রান্ত জালিয়াতি করার জন্য কোন রাজ্যের ক্রিকেটারকে 2 বছরের জন্য ব্যান্ড করল বিসিসিআই? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বয়স সংক্রান্ত জালিয়াতি করার জন্য কোন রাজ্যের ক্রিকেটারকে 2 বছরের জন্য ব্যান্ড করল বিসিসিআই? সঠিক উত্তর অপশন সি,
উড়িষ্যার। বিসিসিআই এর হেডকোয়ার্টার হলো মুম্বাই। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1928 সালের 1 ডিসেম্বর। বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট হলো রজার বিনি। কন্নড় ও সংস্কৃত ভাষার লেখা 10ম শতাব্দীর কদম্ব শিলালিপি পাওয়া গেল কোথায়? 5টি স্টার দিয়ে রেখো। কন্নড় ও সংস্কৃত ভাষায় লেখা 10ম শতাব্দীর কদম্ব শিলালিপি পাওয়া গেল কোথায়? সঠিক উত্তর অপশন ডি, গোয়াতে। 2024 সালে ব্রিক্স এর সভাপতিত্ব করবে কোন দেশ? 5টি স্টার দিয়ে রেখো। 2024 সালে ব্রিক্স এর সভাপতিত্ব করবে কোন দেশ? সঠিক উত্তর অপশন এ, রাশিয়া। কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পঞ্চমবার নির্বাচিত হলেন শেখ হাসিনা? কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পঞ্চমবার নির্বাচিত হলেন শেখ হাসিনা? সঠিক উত্তর অপশন সি, বাংলাদেশের। বেস্ট সিটি ফর ইন্ডিয়ান ওমেন ইন 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন দেশ? বেস্ট সিটি ফর ইন্ডিয়ান ওমেন ইন 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর? সঠিক উত্তর অপশন ডি, চেন্নাই। 4 স্টার্স অফ ডেস্টিনি ক্যান অটোবায়োগ্রাফি শিরোনামে আত্মজীবনী লিখলেন কে? 4 স্টার্স অফ ডেস্টিনি ক্যান অটোবায়োগ্রাফি শিরোনামে আত্মজীবনী লিখলেন কে? সঠিক উত্তর অপশন বি, মনোজ মুকুন্দ নারাউনি। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।